আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কথা বলবো সুখবর জানিয়েছে উপবৃত্তির টাকা বিতরণ সম্পর্কে। কোন শ্রেণী কত টাকা পেয়েছে এবং কোন শ্রেণী কত টাকা পাবে, কারা টাকা পাবে, মূলত এই বিষয়ে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। কোন শ্রেণী কত টাকা পাবে, কিভাবে টাকা পাবে। এখন আমরা দেখেছি যে 19 জুন টাকা কিন্তু পাবলিশড হয়েছে এবং সবার ফোনে ফোনে টাকা দিয়েছে। তোমরা কিন্তু টাকা পেয়েছো। এখন অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু এখনো টাকা পায় নাই। তাদের কি অবস্থা? তাদের কিন্তু একটা বেগতিক অবস্থা সৃষ্টি হয়েছে এবং দেখা গেছে যে টাকা প্রদান কিন্তু অ্যাকাউন্টে হয়েছে। এখন অনেকের ফোন নাম্বার হারিয়ে গেছে, অনেকের হারিয়ে যায় নাই, তারপরেও কিন্তু তারা টাকাটা পায় নাই। অর্থাৎ টাকা সরকার দেয় নাই, যার কারণে হয়তো বা তোমরা পাও নাই। এখন কারা টাকা পাবে? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা টাকা পাবে। আমরা গত একটা নোটিশ পেয়েছি, সেই নোটিশে লেখা ছিল ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা টাকা পাবে। এই টাকাটা জুলাই থেকে ডিসেম্বরে অর্থাৎ 2024-এ যে 6টা মাস গেছে, জুলাই থেকে ডিসেম্বর, ওইটা একটা কিস্তি। আর একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত আর একটা কিস্তি। মোট 2 কিস্তির টাকা পাবে শিক্ষার্থীরা। এখন অনেকেই ভাবতেছো যে আমরা 2 কিস্তির টাকা পাবো, গত কিস্তির টাকা আগে দিল কি না? দেয় নাই। তোমাদের 2 কিস্তির টাকা একসাথে দেওয়া হবে এবং দিয়েছে বলে আশা করা যায়। যারা পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যারা পাও নাই তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে টাকা পাও নাই কি কারণে, সেই তথ্যটা আমি জানিয়ে দেব। আর সেই সাথে কোন শ্রেণী কত টাকা পেয়েছে বা পাবে। দেখা গেছে যে ষষ্ঠ শ্রেণী 2400 টাকা পাবে, সপ্তম শ্রেণী 2400 টাকা, অষ্টম শ্রেণী 3000 টাকা, নবম শ্রেণী 3600 টাকা, দশম শ্রেণী 3600 টাকা, একাদশ আর দ্বাদশ শ্রেণী এখানে লেখা আছে 4800 টাকা করে, কিন্তু মূলত ড্রেস আর আনুষঙ্গিক দিয়ে তারা কিন্তু 5800 টাকা করে পাবে। এখন তোমাদের এই যে টাকাগুলো, অনেকগুলো টাকা, এই টাকাগুলো কিন্তু সরকার তোমাদের দিতে বাধ্য, যেহেতু তোমরা উপবৃত্তি সম্বন্ধে এই টাকাটা পাবা। আর লাখো লাখো শিক্ষার্থী তারা কিন্তু এই টাকার আওতায় আছে। যেহেতু লাখো লাখো শিক্ষার্থী এই টাকার আওতায় আছে, তাহলে তোমরা কিন্তু টাকা কিছুদিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবা যারা পাওনি। আমি বলেছিলাম যে ঈদের পরে কিন্তু তোমাদের টাকাটা দিবে, সেই অনুযায়ী তারা একটা নোটিশ প্রকাশ করেছিল যে 19 জুন সারা বাংলাদেশের শিক্ষার্থীদের টাকা দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হাজারো শিক্ষার্থীরা তারা কিন্তু টাকা পায় নাই। তারা হয়তো বা 30 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবে। অর্থাৎ এই মাসের 30 তারিখের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবা। যেহেতু এই মাস রানিং চলতেছে আর কিছুদিন আছে, এই মাসের মধ্যে যদি তোমরা টাকাটা পেয়ে যাও, অনেকটাই কিন্তু তোমাদের গ্লানি দূর হয়ে যাবে। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে আমরা টাকা পাইনি, হয়তো বা আমাদের অ্যাকাউন্ট কি ভুল আছে। না, আমি বলবো যে তোমাদের অ্যাকাউন্ট ভুল নাই। তোমরা যে নাম্বারটা দিয়েছো সেইটা অবশ্যই চেক দিবা। তোমার বিকাশ নাম্বার দিয়েছো না নগদ নাম্বার দিয়েছো, সেই অ্যাকাউন্টটা চেক দিবা। তারা কিন্তু বলবে না যে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসছে। তোমাকে নিজে থেকে চেক করতে হবে। যখনই তুমি চেক দিয়ে দেখবা যে টাকা আসছে, তাহলে তো কোনো ঝামেলা নাই। আর যদি দেখো যে টাকা আসে নাই, সেক্ষেত্রে অবশ্যই তোমার ধৈর্য ধারণ করতে হবে। কারণ টাকার বিষয়টা দেখা যাবে যে তোমার বন্ধুরা যদি পেয়ে থাকে, তাহলে তুমিও পাবা। অর্থাৎ একই স্কুলে পড়াশোনা করো, তোমার বন্ধু পেয়েছে তুমি পাও না, এমনটা কিন্তু হবে না। তোমার বন্ধু পেয়েছে তুমিও পেয়েছো, এমনটাই কিন্তু হবে। দেখা যাক আসলে টাকাটা কবে দেয় তোমাদের। আমি বলবো যে 30 তারিখের মধ্যে তারা টাকাটা দিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।